কেড়ে পারলো কোনো আইন নাই। হ্যাঁ, কবে বাড়ছে এটা? বাড়ছে এক কথাই ডলারের দাম বাড়ছে, কাঁচা মাল নাই। দিল্লি 8 টাকা 16 টাকা না। বাংলাদেশে কষ্ট দিতেছে মানুষের চলা। হ্যাঁ, দুর্নীতি শুরু হয়ে গেছে। একটাও প্রতিদিন পারে জনগণ তো ট্যাক্সে না হলে উপায় নাই। অনেকের করে প্রত্যেকদিন একটা না কোনো না কোম্পানির দাম বাড়ে গেছে, কোনো না কোনো কোম্পানির দাম বাড়ে গেছে প্রতিদিনই। কোম্পানি পড়ে আছে মাত্র 5টিয়া 6টিয়া, আর এই কোম্পানি অন্য কোম্পানি আছে 22টি 24টিয়া মাত্র। এখানে তো শুধু একটা ওষুধের ব্যাপার। হ্যাঁ, এরকম অসংখ্য ওষুধের রেট 3 টাকা 4 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। এখন কয়টা নিয়ে কথা বলবেন? মানে টোটালি ওষুধ এত পরিমাণ বেড়ে গেছে। এখন এই জায়গায় তো মানুষ খুবই দুর্বল। এখন এটাকে বয়কট করা কি সম্ভব? না। আপনার স্ত্রীর দরকার হতে পারে, আপনার সন্তানের দরকার হতে পারে, আপনার মায়ের দরকার হতে পারে, আপনার বাবার দরকার হতে পারে, আপনার দরকার হতে পারে। খুবই জরুরি একটা জিনিস, কিন্তু এটা নীরবেই বেড়ে গেল এবং বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন ফার্মেসিতে ওষুধ প্রতিনিধিদের বলে দাম বেড়ে গেল। ফার্মেসির লোক জিজ্ঞেস করছে কেন এরকমভাবে বাড়ছে। আমি তাকে প্রশ্ন রেখেছিলাম, উত্তর এসছে ডলার সংকট কিংবা আমদানির কাঁচামালের সমস্যা, নানান কারণ দেখাচ্ছে। আবার একজন ওষুধ বিক্রয় প্রতিনিধির ভাইয়ের সাথে কথা হলো, তিনি বলল দেখেন অসাধু ডাক্তার মানে মোটামুটি ম্যাক্সিমাম ডাক্তার, তাদেরকে আলগা পাতে দিতে হয়, তাদেরকে ফার্নিচার দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়। এই খরচও তো ওষুধের উপরে আসে, মার্কেটিং খরচ ওষুধের উপরে আসে। টোটাল মিলাইয়া মানে সবাই মিলে জনগণকে খাওয়ার একটা চেষ্টা করতেছে। এখন জনগণ যাবে কোথায়? জনগণের আয় সেই 10,000-এর জায়গায় হয়তো 12,000 হয়েছে, এখন তার ব্যয় দাঁড়াইছে 20,000। এখন সে আলু কিনতে যাবে, দাম বেড়ে গেছে, সয়াবিন তেল কিনতে যাবে, দাম বেড়ে গেছে। মানে শুধু মানুষের দাম কমেছে, ওষুধের দাম বেড়েছে। ওষুধের নামে টোটাল সব জিনিসের দাম বেড়েছে। এখন ওষুধ যে এইভাবে বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি জনগণের? না, কর্তৃপক্ষ সে দায়িত্ব নিতে হবে। এখন তারা কি সেই ব্যাপারগুলোতে সজাগ আছে, নাকি ঘুমিয়ে আছে, নাকি জেগে ঘুমাচ্ছে, নাকি তাদের কেউ ঘুম ভাঙাচ্ছে না? এখন মানুষ ওষুধের ব্যাপারে কথাও তো বলতে পারছে না, কারণ ওষুধের ব্যাপারে টোটাল ডিটেলস কেউ অনেক গভীরে যেতেও পারছে না। কৃষকের কোনো পণ্য যখন দাম বেড়ে যায়, কৃষক পর্যন্ত পৌঁছানো যায় কেন, কী অবস্থা, এটা নিয়ে তো এখন ওষুধ কই উৎপাদন হয় ওই পর্যন্ত সাধারণ মানুষের যাওয়াও সম্ভব না। এখন আবার ওষুধ কোনটা কত ক্যাটাগরি, মানে ফার্মেসির ভাই বলছে ভাই কয়টা নিয়ে কথা বলবেন, আপনাকে শুধু একটা দেখাইলাম, দেখেন অবস্থাটা কই দাঁড়াইছে, যে একটা 8 টাকার ট্যাবলেট 16 টাকাতে গেছে। এখন কি করবেন আপনি? এখন কর্তৃপক্ষকে একটু সজাগ হতে হবে, জনগণ যেন শান্তিতে চলতে পারে, তার সন্তান, তার পরিবার, তার আত্মীয় সব কিছু মিলায় সে যেন তার ব্যয় বহন করতে পারে। এখন সংসারের যিনি কর্তা, তিনি তো আপাতত ভর্তা অবস্থায় আছে, মানে এমনি সে ভর্তা হয়েছে, তাকে কেউ ভর্তা করতে হবে না। তার চিকিৎসা ব্যয়, তার শিক্ষা ব্যয়, তার নিত্যদিনের বাজার ব্যয়, মানে সব কিছু মিলে সে পেরেশান। এখন ওষুধের যে মাত্রা চরমভাবে খারাপ হয়ে গেছে, ওষুধ না কিনেও পায় নাই। আর ওষুধের ব্যাপারে আমি আপনি জানিও না কোনটা কি বাড়তেছে। আচ্ছা, ক্যালকুলেটর হিসাব করতেছে, এত টাকা দেন, এত টাকা দিয়ে দিচ্ছেন। সয়াবিন তেল 10 টাকা বাড়লে আমি আপনি কথা বলতে পারি, চোখে লাগে, কিন্তু ওষুধ তো অনেক প্রোডাক্ট। ফার্মেসির ভাই ক্যালকুলেটর হিসাব করতেছে, এত টাকা জমা দেন, দিয়ে দেন। এর মধ্যে কোনো অসাধু ফার্মেসি দেখা গেছে 20 টাকারটা 80 টাকা বিক্রি করে ফেলতেছে, আবার ভালো ফার্মেসিওয়ালাও আছে। টোটাল একটা সিন্ডিকেট চলতেছে। এখন বলে ওই যে ডাক্তারে খাইতেছে, আবার আপনি রুগী হয়ে গেছেন, যাওয়ার পরে আপনার টেস্ট মেস্ট দেওয়া জিন্দিগি তামা বানায় ফেলবে, ওষুধ কিনতে আইছেন এনে তামা বানায় ফেলবে। আবার নকল ওষুধের রাজধানী। হ্যাঁ, প্রত্যেকটা জেলায় নকল ওষুধ আইনা না গ্রাম পর্যন্ত পৌঁছাই দিতেছে, গ্রামে মানুষ যাইতেছে, কয় এটা না এটা নেন। হ্যাঁ, এখন এই যে অবস্থায় পড়ছে মানুষ, মানুষকে রক্ষা করবে কে? মানুষকে ভালো রাখবে কে? মহান আল্লাহ পাক জানে কি হবে।